আমরা কোরআন থেকে পেয়েছি। এরপরে আদালত আসে, সেটাও আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ হচ্ছেন আদিল, আল্লাহ হচ্ছেন ন্যায় পরায়ণ, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। তিনি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড আমাদের সামনে তুলে ধরবেন। তো আল্লাহ হচ্ছেন আদিল এবং ন্যায় বিচারক, এটাও আমরা কোরআন থেকে পেয়েছি। নবুওয়াত এটাও আমরা কোরআন থেকে পেয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ আলে মুহাম্মদ। যে সমস্ত উলামাগণ আসেন আপনারা সামনে চলে আসুন, আপনাদের জন্য জায়গা করা হবে। সুতরাং এখানেও স্পষ্ট এই রিসালাত পবিত্র কোরআন থেকেই নেওয়া হয়েছে। এরপরে হচ্ছেন ইমামতের বিষয়। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি তোমাদের জন্য ইমাম নির্ধারণ করেছি যারা তোমাদেরকে আমার পথে হেদায়েত করে। সুতরাং এটাও কোরআন দ্বারা প্রমাণিত এবং কিয়ামত সেটাও কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন বলছেন যে লা রাইবা ফি, এমন একটা দিন রয়েছে যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কিয়ামতকে সবাইকে পুনরুত্থান করা হবে। সুতরাং আমাদের আকীদার সমস্ত বিষয় পবিত্র কোরআন থেকে রয়েছে। কোরআনের পাশে আমাদের আর যে আমলগুলো আমরা করি সেটাও কোরআন থেকেই আমরা নিয়েছি। তাহলে আমরা অনুসরণ করি আল্লাহ, সেটা কোরআন থেকে নিয়েছি। আমরা অনুসরণ করি রাসূলের, সেটা কোরআন থেকে নিয়েছি। আমরা অনুসরণ করি ইমামগণের, সেটা কোরআন থেকে নিয়েছি। আমরা বিশ্বাস করি কিয়ামতে, সেটা আমরা কোরআন থেকে নিয়েছি। আমরা বিশ্বাস করি আদালতে, সেটাও আমরা কোরআন থেকে নিয়েছি। এরপরে আপনি চলে আসুন এই ধারাবাহিকতায়, যখন ইমাম তিনি গায়েবে অবস্থান করছেন, এই গায়েবে থাকা অবস্থায় আমরা বেলায়াতে ফাকিহ পেয়েছি, সেটাও আমরা পবিত্র কোরআন থেকে পেয়েছি। কেননা কোরআন নবী নির্ধারণ করেছে, নবী ইমাম নির্ধারণ করেছে, ইমাম বেলায়াতে ফাকিহ নির্ধারণ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ইমাম বলছেন যে তোমরা যখন ফাআম্মাল হাওয়াদিসুল ওয়াকিআ ফারজাউ ইলা রওয়াতে আহাদিসিনা ফাইন্নাহুম হুজ্জাতুন আলাইনা ওয়া আনা হুজ্জাতুন আলাইকুম। যখন আমরা থাকবো না, যখন ওই সময়ে তোমরা সমস্যার সম্মুখীন হবে, তখন তোমরা কাদের শরণাপন্ন হবে? ফারজাউ ইলা রওয়াতে আহাদিসিনা, তোমরা ফকিদের শরণাপন্ন হবে, তোমরা মারজায়ে তাকলিদের শরণাপন্ন হবে। এবং তারা কি হবে? ফাইন্নাকুম হুজ্জাতুন আলাইনা, আমরা তাদের জন্য হুজ্জাত আর তারা আমাদের হুজ্জাত। অর্থাৎ তাদের হুজ্জাত হচ্ছে আমরা, আলেমরা সরাসরি আমাদের কাছ থেকে নেয় আর তোমরা আলেমদের কাছ থেকে নাও। সুতরাং স্পষ্ট আমাদের পথে কোনো বক্রতা নেই। সুতরাং নবুওয়াত তাওহীদ যেমন কোরআন থেকে পেয়েছি, নবুওয়াত যেমন কোরআন থেকে পেয়েছি, ইমামত যেমন কোরআন থেকে পেয়েছি, ওয়ালায়াতে ফাকিহ সেটাও আমরা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত নবী এবং ইমাম থেকে পেয়েছি। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সুতরাং আজকে আমার ইমামই বলে দিয়েছেন, এখন কোন ফাকিহ আমরা অনুসরণ করব, ইমাম সেই বৈশিষ্ট্য বলে দিচ্ছেন। সেই মান কানা সাইআন লিনাফসি, মান কানা সাইআন লিনাফসি হাফিজান লিদীনে মুতিয়ান লিআমরি মাওলা ফালিল আওয়ামে আইয়ুকাল্লিদু। অর্থাৎ সেই ফকিহ যিনি আল্লাহর অনুগত, যিনি নিজের নফসের তাড়নায় কিছু করেন না। আওয়ামের দায়িত্ব হচ্ছে, সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে আইয়ুকাল্লিদু, তাদের তাকলিদ করা। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সুতরাং মারজায়ে তাকলিদ, কে তাকলিদ করতে বলছেন? ইমাম তাকলিদ করতে বলছেন। এই হাদিস আমাদের জামানার ইমাম, ইমামে মাহদী আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
সুতরাং আজকে আমার ইমাম গায়বাতে রয়েছেন, ইমামের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। এই সময় আলেমগণ, এই সময়ে মুস্তাহিদগণ, ফকিহগণ হচ্ছেন আমাদের হেদায়াতের চিরাগ, ওনারা হচ্ছেন আমাদের রাহনামা, ওনারা হচ্ছেন আমাদের নেতা। এই কারণেই বর্তমানে রাহবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীকে কি বলা হয়? ওয়ালিয়ে আমরে মুসলিমিন, ওয়ালিয়ে ফাকিহ, ওয়ালায়াতে ফাকিহ। রাহবার হচ্ছেন ওয়ালিয়ে আমরে মুসলিমিন, ওয়ালায়াতে ফাকিহ। তার আনুগত্য করা কার কথা মতন ওয়াজিব? ইমামে জামানার কথা মাত্র। কেননা ইমামে জামান আল্লাহর হুজ্জা, লাউলাল হুজ্জা লাসাখাতিল আরযু বিআহলিহা। যদি ইমাম না থাকতেন, হুজ্জাত না থাকতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবীর অধিবাসীরা জমিনের নিচে দাফন হয়ে যেত। তাহলে ইমামের অস্তিত্ব রয়েছে। সেই ইমাম বলছেন, আমি গায়বাতে রয়েছি, আমার সাথে তোমাদের যোগাযোগের সুযোগ নেই। এই সময়ে ওয়ালি আমরে মুসলিমিনের তোমরা আনুগত্য করবে। এই সময়ে আমরা তাকিয়ে থাকব আমাদের মহামান্য রাহবারের দিকে, তিনি কি দিক নির্দেশনা দেন, তিনি কি বলেন, সেই মোতাবেক আমরা চলব। এবং শুধু আমরাই না, সমস্ত বড় বড় মারজায়ে তাকলিদ তারাও রাহবারের কথা অনুযায়ী চলেন। আমাদের বড় আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানি একজন বড় মারজায়ে তাকলিদ, তিনি বলেছেন, আজকে যদি ইরানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতো, তাহলে আমরা আজকে এত সহজে ফতোয়া দিতে পারতাম না, আমরা অনেক কষ্টের মধ্যে থাকতাম। এজন্য আমি আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীর হাতে চুম্বন করি, কেননা তিনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন, তিনি আমাদেরকে সাহসিকতার সাথে পথ চলতে সহযোগিতা করেছেন। তাহলে আমাদের মহান মারজায়ে তাকলিদদের মধ্যে কি সুসম্পর্ক, একজন অপরজনকে কত সুন্দর সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে আরযু বিআহলিহা। জালিমের বিরুদ্ধে লড়বে আর মজলুমের সঙ্গে থাকবে, এটাই হচ্ছে আমাদের কাজ। সুতরাং কারবালার ময়দানে ইমামে হোসেন মজলুম হয়েছিলেন, ইয়াজিদ জালেম ছিল। মা ফাতেমার সময়ে মা ফাতেমা মজলুম হয়েছিলেন, যারা ওই সময় ছিল তারা জালিম ছিল। মাওলা আলী মজলুম হয়েছিলেন, জালিমদেরকে ভালোবাসেন না। এই জন্য জালিমের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, মজলুম হওয়া অনেক ভালো। এজন্যই কারবালায় ইমাম হোসেন মজলুম হয়েছিলেন, জালেম হননি। আমাদের সব ইমাম মজলুম হয়েছেন, মজলুমের পক্ষ নিয়েছেন। আমরাও যদি আহলে বাইতের অনুসারী হই, আমাদেরও মজলুমের পক্ষে অবস্থান নিতে হবে। সালাওয়াত করুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়াজল ফরজাহুম। প্রসিদ্ধ হাদিস, কুন আলিজ জালিমে খাসমান ওয়ালিল মুমিনে আওনান, তোমরা মুমিনের জন্য সাহায্যকারী হও আর জালেমের জন্য তোমরা কঠোর হও। সুতরাং এটা তো কোরআনেরই নির্দেশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা
রাসূল যারা তার সাথে রয়েছে তারা কাফেরদের প্রতি কঠোর আর নিজেদের প্রতি সদয়। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর আমার রাসূল আমাদের জন্য কোরআন আর হাদিস রেখে গেছেন, তাই না? কি বলেছেন? ইন্নী তারিকুম ফিকুম মুস্তাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি ফাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি আবাদা। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন আর একটা আমার আহলে বাইত। এই দুটোকে একত্রে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো কোরআন যখন আমাদেরকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম, আমাদের তাই হতে হবে, নিজেদের প্রতি সদয় হতে হবে, কাফেরের প্রতি কঠোর হতে হবে। ফিলিস্তিন মুসলমান তারা নিজেদের, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের ভাই। সুতরাং ফিলিস্তিনিরা আমার ভাই, ফিলিস্তিনিরা আমাদের থেকে, তারা যে কলেমা পড়ে আমরাও সেই কলেমা পড়ি, তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলি। এর বিপরীতে কারা রয়েছে? কাফের। তারা কারা? ইসরাইল। সুতরাং আমরা ফিলিস্তিনের ভাই, ফিলিস্তিন আমাদের ভাই। ফিলিস্তিনের একটা শিশুর গায়ে যদি আঁচড় লাগে তাহলে সেই আঁচড় আমাদের গায়েও লাগে। আমি এজন্যই বলি, আমি প্রথম মুহররম থেকে আমি ফিলিস্তিনের ইস্যুকে মজলিসে আমি বয়ান করেছি। এই জন্য আমরা এই জন্য বলি, এবং আজাদারির যে দর্শন এখানে আমি তুলে ধরেছি। আমি কি বলেছি? যে আমরা 61 হিজরিতে দেখেছি যে 6 মাসের শিশু শহীদ হলে কত কষ্ট লাগে। আমরা 61 হিজরিতে দেখেছি 18 বছরের জওয়ান শহীদ হলে কত কষ্ট লাগে। আমরা কারবালায় দেখেছি যে 6 বছরের সাকিনার চাঁদের দুল কেড়ে নিলে কত কষ্ট লাগে। আমরা শিয়ারা, আমরা এই মজলুমে কারবালার আজাদারি করি। এজন্যই ফিলিস্তিনের একটা ছোট শিশু শহীদ হলে আমাদের গায়ে ধাক্কা লাগে, কেননা আমরা আলী আসগারের মাতম করি, আমরা আলী আসগারের জন্য নোহা পড়ি, কন্দন করি। যখন আলী আসগারের বয়সী একজন ফিলিস্তিনি শিশু শহীদ হয়, আমার কাছে মনে হয় যে কারবালার ময়দানে আলী আসগারের মুখে তীর লেগেছে। এজন্যই শিয়া এরকম মাজলুমকে স্মরণ করে। আলী আসগার যে কারণে কোরআন বলছে বিআইয়ি যানবিন কুতিলাত, এই শিশুদেরকে কি অপরাধে হত্যা করা হচ্ছে। আজকে কারবালার ময়দানে মাওলা আলী আসগারের কি অপরাধ ছিল? আজকে ফিলিস্তিনের ছোট ছোট দুধের বাচ্চাদের কি অপরাধ ছিল? কোন অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে? কোন অপরাধে ফিলিস্তিনের নারীদেরকে শহীদ করা হচ্ছে? এই সমস্ত প্রতিবাদ আমরা কারবালা থেকে শিখেছি। আমরা বলেছি কেন রাসূলের পরিবারকে বন্দী করা হয়েছে, কেন বিবি সাকিনার কানের দুল কেড়ে নেওয়া হয়েছে, কেন ইমামে জাইনুল আবেদিনকে বন্দী করা হয়েছে, কেন ওনার ঘাড়ে তক বাঁধা হয়েছে, কেন ওনারকে মাজায় শিকল বেঁধে টেনে নেওয়া হয়েছে। ওনাদের তো কোনো দোষ ছিল না। সুতরাং আমরা যারা হুসাইনের আজাদার, যে কারণে সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হে আমার ফিলিস্তিনে ভাই বোনেরা, তোমাদেরকে যদি সবাই একা ছেড়ে যায় তো তোমাদের শিয়া ভাইয়েরা তোমাদের পাশে অবস্থান করবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ যে হুসাইনি আজাদার কষ্ট সহ্য করেছে, ব্যথা সহ্য করেছে। তারা জানে একজন 6 মাসের শিশু শহীদ হলে কত কষ্ট লাগে। এজন্য ফিলিস্তিনের পাশে একজন শিয়া যেভাবে দাঁড়াতে পারে অন্য কেউ দাঁড়াতে পারে না। যে কারণেই তো বলা হয়েছে যে ওআইসির 58টা দেশ, তার মধ্যে একমাত্র ইরান ভাইয়ের ভূমিকা পালন করে আর সবাই বোনের ভূমিকা। এই জন্য বলা হয়েছে 57 বোনের এক ভাই, অর্থাৎ ইরান সেই ভাই আর বাকি দেশ বোনের মতন।
হাতে চুড়ি পরে বসে আছে। তো কেন ইরান এটা করতে পারে? ইরান কারবালা থেকে শিক্ষা নিয়েছে, ইরান হুসাইনের ত্যাগ থেকে শিক্ষা নিয়েছে। কেন ইমাম হুসাইন থেকে শিক্ষা নিয়ে আজকে ইমাম খোমেনি এই বিপ্লব সফল করেছে। যদি ইমাম হুসাইনের আজাদারি না করত তাহলে ইরানেও কখনো বিপ্লব আসতো না। ইমাম খোমেনি দেখেছিলেন যে কিভাবে ইমাম হুসাইন ওই যুগের ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ওই ইয়াজিদ বাহিনী 30 লক্ষ সেনা ছিল, হুসাইনি বাহিনীতে 72 জন ছিল। ঠিক এই যুগেও ইমাম খোমেনির দলের সংখ্যা কম, এই যুগের ইয়াজিদের সংখ্যা বেশি ছিল, কিন্তু ইমাম খোমেনি কখনো ভয় পাননি। ইমাম খোমেনি এমন সাহসী বীর ছিলেন, যখন ওনাকে শাহের লোকেরা ধরে নিয়ে যাচ্ছে, ওই পুলিশরা কাঁপছে, ইমাম খোমেনি ওদের মাথায় হাত দিয়ে বলছে, তোমরা কেন কাঁপছো? কাঁপার কথা তো আমার, আমাকে ধরে নিয়ে যাচ্ছ, তোমরা তো পুলিশ, তোমাদের কাছে গুলি আছে। আধ্যাত্মিকতা কোন পর্যায়ের যে ইমাম খোমেনিকে ধরে নিয়ে যাওয়া পুলিশ, যাদের কাছে পিস্তল রয়েছে, তারা ভয়ে কাঁপছে, ইমাম খোমেনি উল্টো তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এই জন্যই কোরআন বলছে, ইন্নামা আইযুকুম বিওয়াহদা আন তাকুমু লিল্লাহ মাসনা ওয়া ফুরাদা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটাই উপদেশ দিচ্ছি, ইন্নামা আইযুকুম বিওয়াহদা আন তাকুমু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য কিয়াম করো, আল্লাহর জন্য সংগ্রাম করো। মাসনা ওয়া সুলাসা ওয়া ফুরাদা, 2 জন করে হলে, 3 জন করে হলে, যদি কেউ না হয়, একা তুমি ময়দানে নেমে যাও। ইমাম হুসাইন একা ময়দানে নেমে গিয়েছিলেন। জানেন আপনার কাহিনী যে আব্দুল্লাহ ইবনে ওমর ইমাম হুসাইনকে এসে বলছে, বিরুদ্ধে লড়বেন না, সে আপনাকে শহীদ করে দেবে, আমরা যেভাবে গা ঢাকা দিচ্ছি আপনিও গা ঢাকা দিয়ে থাকেন। ইমাম হুসাইন সেদিন বলেছিলেন যে লা যায়, আর যদি আমার ইমামের হাতে আমার বায়াত না হয় তাহলে আমার ইমান পরিপূর্ণ হবে না। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল, ঠিক আছে, আমি এখন ক্লান্ত শুয়ে আছি, আমার পা ধরে বায়াত করো। হুসাইনকে পরিত্যাগ করলে কতটা লাঞ্ছিত হতে হয় একবার দেখেছেন? হককে পরিত্যাগ করলে কিভাবে বাতিলের কাছে মাথা নত করতে হয়। এজন্য হুসাইন হক আর বাতিলকে পৃথক করেছিলেন। যারা হুসাইনকে পরিত্যাগ করেছিল তারা এইভাবে লাঞ্ছিত হয়েছিল। একজন বাতিল লোকের কাছে বায়াত করতে গিয়ে সে পা ধরে বায়াত করেছিল। হুসাইনকে পরিত্যাগ করার পরিণতি এমনই হয়। এই জন্যই আমরা বলি, ইয়া হুসাইন ইন্নী
মাআকুম লা মাআ আদুউকুম। হে আবা আব্দুল্লাহ, আমি আপনার সাথে রয়েছি, আপনার শত্রুদের সাথে নেই। যে কারণে এই জিয়ারতে আশুরাতে আমরা বলি ইন্নী সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুল লিমান হারাবাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। হে আবা আব্দুল্লাহ, আমি তাদের সাথে সন্ধি করি যারা আপনার সাথে সন্ধি করেছে, তাদের সাথে যুদ্ধ করি যারা আপনার সাথে যুদ্ধ করেছে ইলা ইয়াউমিল কিয়ামা। সুতরাং যে ভে হুসাইন, যে ভে ইয়াজিদ, এই দুই পক্ষ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমাদেরকে কিয়ামত পর্যন্ত হুসাইনি দলে অবস্থান নিতে হবে, ইয়াজিদের দলে যাওয়া যাবে না। এটা আজকেও বর্তমান যুগের ইয়াজিদ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, বর্তমান যুগের হুসাইন হচ্ছে ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, লেবানন এবং আমরা দেখতে পাচ্ছি ইয়েমেনের হুসি। এরা হচ্ছে বর্তমান যুগের হুসাইন। সুতরাং আজকে হুসাইনের মজলিস হবে, আর যারা হুসাইনের পক্ষে অবস্থান নিয়েছে তাদের জিকির হবে না, এটা তো হয় না। এজন্যই তাদের পক্ষে আমাদের অবস্থান। তারা মজলুম হয়েছে, তারা হুসাইনিয়াতের পক্ষ নিয়েছে, তারা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এজন্যই ইমাম হুসাইন যে সংস্কারের কথা বলে মদিনা ছেড়েছিলেন, তিনি কি বলেছিলেন? ইন্নী মা খারাজতু আশাররান ওয়ালা বাতিরান ওয়ালা জালিমান ওয়ালা মুফসিদান ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাম ফি উম্মতি জাদ্দি। আমি কোনো ক্ষমতার জন্য নয়, আমি কোনো জুলুম করার জন্য বের হইনি, ক্ষমতার লোভে বের হইনি। আমার সংগ্রামের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই, ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাম ফি উম্মতি জাদ্দি। আমি আমার নানার দিনের সংস্কার করতে যাই। ওয়া আসিরু বিসিরাতি জাদ্দি ওয়া আবি আলী ইবনে আবি তালিব। আমি আমার নানা রাসূলুল্লাহর সিরাতের উপরে চলতে যাই, আমার বাবা আলীর সিরাতের উপরে চলতে চাই। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। বিষয় স্পষ্ট, ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাম ফি উম্মতি জাদ্দি ওয়া আসিরু বিসিরাতি জাদ্দি ওয়া আবি আলী ইবনে আবি তালিব। অর্থাৎ নানার ইন্তেকালের 50 বছরের মাথায় ইসলাম কলুষিত হয়ে গেছে, ইসলামের ইসলার প্রয়োজন হয়েছে, ইসলামের ক্যান্সার হয়েছে, ইসলামের ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি করলে যে রক্ত লাগে, সেই রক্ত, যে কোনো রক্ত ইসলামের গায়ে দেওয়া যায় না। আপনারা জানেন যে কোনো ব্যক্তিকে অপারেশন করলে যদি ও পজিটিভ হয় তাকে ও পজিটিভ রক্ত দিতে হয়, এ নেগেটিভ হলে এ নেগেটিভ রক্ত দিতে হয়। আজকে ইসলামের পোস্টমর্টম হয়েছে, আজকে ইসলামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, রক্ত লাগবে। এই রক্ত তো কারোর সাথে মেলবে না। ইসলাম আল ইসলাম মুহাম্মাদিয়ুল হুদুস ওয়া হুসাইনুল বাকা। ইসলাম মুহাম্মাদের দ্বারা আনিত আর হুসাইনের দ্বারা প্রতিষ্ঠিত। এজন্যই রাসূল বলেছেন আল হাসান হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। সালাত পড়ো মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অর্থাৎ হুসাইন, ইসলাম রাসূল নিয়ে এসেছেন, আর কে ইসলামকে রক্ত দিয়ে ফলবান করেছে, কে ইসলামকে রক্ত দিয়ে দৃঢ় করেছে, স্থায়ী করেছে, তিনি ছিলেন ইমামে হুসাইন। এজন্যই রাসূল বলেছেন হুসাইন মিন্নি। এ পর্যন্ত তো ঠিকই ছিল, কেননা হুসাইন রাসূলের সন্তান। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন কিভাবে সম্ভব? রাসূল তো হুসাইনের সন্তান না। হ্যাঁ, রাসূলের আনিত ইসলামকে জীবন্ত করে হুসাইন এটাও করে দেখিয়েছেন, ওয়া আনা মিনাল হুসাইন হয়েছে। যে রাসূলের 23 বছরের কষ্টের ইসলাম যদি হুসাইনের রক্ত দিয়ে না বাঁচানো হতো, তাহলে কখন
পেতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পেতাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পেতাম না, আলীউল ওয়ালিউল্লাহ শুনতে পেতাম না। এটা প্রতিষ্ঠিত করেছেন কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালাম। সুতরাং আমরা এই জন্যই হুসাইনিয়াতকে চর্চা করি। একজন যে হুসাইনি হয় তার চোখ, তার চেতনা অনেক বেশি ব্যাপক হয়ে যায়। সে আর সীমাবদ্ধ চিন্তা করতে পারে না। সে ইন্ডিয়ায় থেকে সেই মজলুম ফিলিস্তিনিদেরকে নিজের ভাই মনে করে, সে বাংলাদেশে থেকেও সেই বিশ্বের আফ্রিকার মুসলমানদেরকে নিজের ভাই মনে করে। আর যে কারণেই ইসলামী বিপ্লব এতটা সফল ছিল, আপনি চিন্তা করে দেখেছেন একবার ইসলামী বিপ্লবের অবদানটা কোথায়? যদি একবার আপনারা ভাবেন যে মাওলা আলীর পর ইমাম হাসান 6 মাস হুকুমাতে ছিলেন, এরপরে আর কোনো শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, আর কখনো স্বাধীনভাবে হুসাইন করা যায়নি, আর স্বাধীনভাবে হাত ছেড়ে নামাজ পড়া যায়নি। কখন এটা সম্ভব হয়েছে? 1979 সালে ইমাম খোমেইনির এই বিপ্লবের মাধ্যমে আবারও শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমিরুল মুমিনিনের সেই শাসন ব্যবস্থা 1400 বছর পরে মা ফাতেমার সন্তান ইমামে খোমেইনির হাতে আবারও আহলে বাইতের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তবেই তো ইমাম খোমেনি বলেছেন, কি বলেছেন? ইনকিলাবে মা ইনফিজারে নূর বুদ, আমাদের বিপ্লব ছিল নূরের বিচ্ছুরণ। কেন বলেছিলেন? কেননা এটা আহলে বাইতের বিপ্লব, আর আহলে বাইত কি? নূর। আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম খোমেনির কথা কত হিসাব করে হয় বুঝতে পেরেছেন? ইনকিলাবে মা ইনফিজারে নূর বুদ, কারণ এই ইনকিলাব, এই বিপ্লব আহলে বাইতের বিপ্লব, আর আহলে বাইত হচ্ছে নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে আহলে বাইতকে সৃষ্টি করেছেন। যেখানে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার রাসূলের নূর। তারপরে কালাম, এগুলো পরে সৃষ্টি হয়েছে, কিন্তু সবার আগে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমার রাসূলের পবিত্র নূর। আর ওই রাসূলের সাথেই তো মেশা ছিলেন আলী ইবনে আবি তালেব, তার সাথেই মিশ্রিত ছিলেন ফাতেমা জাহরা, তার সাথেই মিশ্রিত ছিলেন হাসান এবং হুসাইন। গোটা আহলে বাইত হচ্ছেন সেই নূর যাদেরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর যে কারণেই আল্লাহ বললেন যে ফাতালাক্কা আদাম মির রাব্বিহি বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালু ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তাই না? ওখানেও কি বললেন? ফাতালাক্কা আদাম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম যে তারকে আওলা করেছিলেন, যে কারণে বেহেশত থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, বিতাড়িত হয়ে তিনি 300 বছর বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হয়নি, মাফ হয়নি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাফ হয়নি কোনোভাবেই। আদমের এই গুনাহ মাফ হচ্ছে না। এইবারে আদমকে আল্লাহ বললেন, আদম তুমি যদি এইভাবে কিয়ামত পর্যন্ত মাফ চাইতে থাকো তোমার গুনাহ মাফ হবে না, আমি তোমাকে বরং শিখিয়ে দিচ্ছি। আল্লাহ তো রহমানুর রহিম। তিনি আদম যে কি বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম, আদম যে তার কাজে
দুঃখিত, এটা আল্লাহ বুঝেছেন। এজন্যই আল্লাহ বললেন, আসো আদম, তোমাকে আমি সহজ পদ্ধতি শিখিয়ে দেই, তুমি অন্য অন্য নামে ডাকলে হবে না। যেমন আপনারা আলিবাবাতে দেখেছেন যে যতক্ষণ না আপনি চিচিং পটল, চিচিং আলু এটা বললে খুলবে না, যেটা বলার দরকার চিচিং ফাঁক বলতে হবে, তখন খুলবে। ঠিক ওইভাবে যতক্ষণ না তওবার যে মূল মানে ওসিলা, সেটাকে যদি আপনি না আনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাও তাহলে এই ওসিলা নিয়ে আসো। আর এই ওসিলার নামগুলো আল্লাহ শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন তিনি বললেন, ইলাহি বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আনতাল মাহমুদ ওয়া বিহাক্কি আলী ওয়া হাক্কিল হাসান ওয়া আনতাল মুহসিন ওয়া বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান ইগফির লি, তিনি তওবা। আর সেখানে আপনারা কারা? আদম আল্লাহর নবী, তিনিও যদি আমার আহলে বাইতের শুনো, এই নবী বলবে ওই নবীর কাছে যাও, আর সব নবী বলবে যাও মুহাম্মাদের কাছে যাও। সুতরাং এই হচ্ছে সেই আহলে বাইত, যার ওসিলা ছাড়া মুক্তির কোনো পথ নেই। সুতরাং ইরানের এই ইসলামী বিপ্লব আহলে বাইতের সাথে সংশ্লিষ্ট একটি বিপ্লব, আর এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য সব সময় ইয়াজিদিয়াত কাজ করেছে। সে সময়ও ইমাম আলীর ইমামতকে নস্যাৎ করার জন্য ইয়াজিদিয়াত ভূমিকা রেখেছিল, কিন্তু পারেনি। আজকেও তারা করছে। আপনারা, আমি এই তাবাসসুমের ঘটনা বলে আমি একটু ফাজাইল বলে মাসাইল পড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যখন ইরানের বিপ্লব সংগঠিত হলো, তাবাস মরুভূমিতে আমেরিকা হেলিকপ্টার এবং প্লেন নিয়ে আসলো যে আমরা ইরানকে ধ্বংস করে দিব, কালকে আমরা তেহরানে যেয়ে চা খাবো এবং ইরানের বিপ্লব শেষ হয়ে যাবে, এই ইসলামী ইরান আমেরিকার হাতে চলে আসবে। কিন্তু তারা তো বুঝতে পারে নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম বিতাজলিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার সৈন্যকে সেই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে, সিজ্জিল দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, কেননা তারা আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল। আর আজকেও 1989 সালে ইমাম খোমেনির হাতে প্রতিষ্ঠিত আহলে বায়েতের ঘরকে, আহলে বায়েতের রাষ্ট্রকে ধ্বংস করতে কে এসেছিল? আমেরিকা এসেছিল। ওই দিন আব্রাহার বাহিনী হাতি নিয়ে এসেছিল, আল্লাহ ওদেরকে কঙ্কর দিয়ে প্রতিহত করেছিলেন। আর এই দিনেও এরা হেলিকপ্টার, প্লেন, বোমা এবং ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল। আল্লাহ কি পাঠিয়ে দিয়েছিলেন? তুফানে সেন, বালু ঝড় পাঠিয়ে দিলেন, সব কিছু অকেজো হয়ে গেল। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। ইমাম খোমেনির কাছে যখন সংবাদ আসলো, ইমাম খোমেনি বললেন, ইন সেন হ মামুরিনে খোদা বুদান, এই বালুগুলো ছিল আল্লাহর সৈনিক। সেদিন যেভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল বাহিনী আল্লাহর সৈনিক হিসাবে এসেছিল, এদিনও আমরা দেখেছি আমেরিকাকে ধ্বংস করার জন্য বালু ঝড় আল্লাহর সৈনিক হিসাবে এসেছিল। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। করবে না।
সুতরাং এই বিপ্লব অত্যন্ত পবিত্র এবং পাক একটি বিপ্লব। এই বিপ্লবের নেতা ইমাম খোমেনি, মা ফাতেমার সন্তান, বর্তমান রাহবার মা ফাতেমার সন্তান সৈয়দ আলী হুসাইনি খোমেনি, ইমাম হুসাইনের বংশের। ইমাম হুসাইন যেভাবে মজলুম হয়েছিলেন, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আজকে ইরানও 57 বোনের এক, এরা সব হিজবুল্লাহ, এরা সব ইমাম হুসাইনের সৈনিক, এরা সব হুসাইনি। সুতরাং আজকের লাব্বাইক ইয়া হুসাইন মানে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, হিজবুল্লাহর পাশে দাঁড়ানো, হুতিদের পাশে দাঁড়ানো, ইরানের পাশে দাঁড়ানো, আর বলা মার্গবার ইসরায়েল, মার্গবার আমেরিকা। আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। সেদিনও ইমাম হুসাইনের স্লোগান ওইটাই ছিল, ইয়াজিদিয়াত মুর্দাবাদ। আজকেরও যারা ইয়াজিদিয়াত তারাও মুর্দাবাদ। সালাম করুন মুহাম্মদ আলে মুহাম্মদ। সুতরাং এই আহলে বায়ত এইভাবে সবসময় মজলুমের পাশে দাঁড়িয়েছেন। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব ইসলামের ক্রান্তি লগ্নে কিভাবে মুসলমানদের পাশে এসে দাঁড়াতেন। যখন কেউ ইসলামকে সাহায্য করার থাকতো না, তখন আলী ইবনে আবি তালিব আসতেন। যখন মাহরাব, তাই না, উমর ইবনে আবি দাউদ সেই খান্দাকে, যখন সে ওই খন্দক পার হয়ে ডেকে বলেছিল কে আছে আমার সাথে লড়বে, তখন রাসূলুল্লাহ যাদের অনেক দাবি ছিল তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন যে যাও মোকাবেলা করো। তারা কে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আরবের এত বড় বীরের বিরুদ্ধে আমাকে আপনি মারতে পাঠাচ্ছেন? হ্যাঁ, তো এইভাবে রাসূলের আনুগত্য, এটা সম্ভব? রাসূল, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূল যেটা বলে সেটা করো, নিজের জীবন নিয়ে ভেবো না। এই জন্যই তো আমরা আলীকে এত ভালোবাসি, কারণ তিনি রাসূলের নির্দেশকে ফলো করতেন, নিজের জীবনের মায়া করতেন না। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলে আমি হাজির। যদি আপনার জীবন বেঁচে যায়, আলী আপনার জন্য উৎসর্গিত হতে প্রস্তুত রয়েছে। এই জন্যই তারা যখন বারংবার পিছিয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমি যাব। সবাইকে পরীক্ষা নেওয়ার পর আর রাসূলুল্লাহ মাওলা আলীকে বলেছে, এবার যাও। যাওয়ার সময়ও রাসূল এভাবেই বলে দিয়েছেন, বারাজা কুল্লু ঈমান আলা কুল্লি কাফর। আজকে সমস্ত কুফরের মোকাবেলায় সমগ্র ঈমান অবতীর্ণ হয়েছে। তাহলে এই কারণেই আমিরুল মুমিনিন হচ্ছেন ইমামুল মুত্তাকিন। তিনি মুমিনদের সর্দার, তিনি মুত্তাকিনদের সর্দার। এই কথা কে বলেছেন? আমার রাসূল বলেছেন। রাসূল, অন্যরা যদি শুধু মুমিন হয়, আর আলী হচ্ছে কুল্লে ঈমান। সালাত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ। অন্যরা তাহলে কুল্লে ঈমান, যেভাবে আলী হচ্ছেন কুল্লে ঈমান, ওইভাবে তিনি কুল্লে ইলম। আমি এটা যেহেতু সময় খুবই কম, ফজিলতের 4টা দিক আছে। 4টে জিনিস থাকলে তাকে আমরা বলবো, তার এর যে কোনো একটা থাকলে বলবো তিনি ফজিলতওয়ালা। তার মধ্যে কি প্রথমটা হচ্ছে ঈমান।
ইয়াস্তাবিল্লাযিনা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। মুমিন আর ফাসিক কখনো এক হতে পারে না। তাহলে ইলমের মানে মর্যাদার প্রথম যে ধাপ সেটা হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে আমরা এই যুদ্ধে দেখলাম আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার তাকওয়া রয়েছে। আর আলী ইবনে আবি তালিব হচ্ছেন ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। আর চতুর্থ হচ্ছে জিহাদ, চতুর্থ হচ্ছে ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে বসে থাকা ব্যক্তিদের উপরে ফজিলত দিয়েছে। আর আলী ছিলেন যুদ্ধের ময়দানে শেরে খোদা। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকার। এই ছিলেন আলী ইবনে আবি তালিব। অর্থাৎ ফজিলতের যে চারটে দিক তার চারটেই আলীর মধ্যে ছিল। এবং পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে আমি ফজিলত শেষ করে দিব, যেখানে আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আলী, আপনার ফজিলতে কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে, তো কোন আয়াতকে আপনি আপনার নিজের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করেন? তখন আলী আলাইহিস সালাম এই আয়াত উচ্চারণ করেছিলেন, বলেছিলেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসিলান, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসিলান কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাওলানা আলী বললেন, আমার অনেক ফজিলত, কিন্তু আমি এটাকে সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করি এই জন্য যে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসিলান, অর্থাৎ যারা কাফের তারা রাসূলকে এসে কি বলল যে আপনি নবী হিসেবে প্রেরিত হননি। তখন এটা রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ বললেন কুল, বলো হে রাসূল তাদের জবাবে যে তারা যে তোমাকে বলছে যে তুমি নবী না, তুমি বলো কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম। এর জন্য তুমি যে নবী তার জন্য সাক্ষী হিসেবে তোমাদের মাঝে যথেষ্ট। কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। তুমি যে নবী তার সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আর ওই ব্যক্তি যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ। অর্থাৎ শুধু আলেমই নন, বরং কুল্লে কিতাবের জ্ঞান আলীর মধ্যে রয়েছে। মা ফাতেমা জাহরার উত্তরে মাওলা আলী বলছেন, হে ফাতেমা, যদি এতটুকু হতো তাহলেও তো আমি সহ্য করে নিতাম, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে